ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল গোরাফশান ভিউয়ার্স। আমি শাহাদাত। আজকে আপনাদের সাথে ডিসকাশন করব 4টি পাওয়ারফুল উইন্ডোজ সফটওয়্যার সম্পর্কে। উইন্ডোজে এরকম বহু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আকারে ছোট বা সাইজ খুবই ছোট কিন্তু খুবই কাজের। আপনি প্রফেশনালি আপনার কাজের জন্য উইন্ডোজকে অ্যাক্টিভ রাখার জন্য, উইন্ডোজের বিভিন্ন অ্যাক্টিভিটিস কন্টিনিউ করার জন্য এই সফটওয়্যারগুলো খুবই কাজের। আজকে এরকম পাওয়ারফুল 4টি সফটওয়্যার সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সফটওয়্যারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের। এই 4টি সফটওয়্যার সম্পর্কে ডিটেল জানতে আমাদের এই টিউটোরিয়ালটি দেখুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের গোরাফশান এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করুন যাতে তারাও 4টি পাওয়ারফুল সফটওয়্যার সম্পর্কে জানতে পারে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, এভরিথিং সফটওয়্যার। এভরিথিং সফটওয়্যারটি খুবই কাজের এবং এটির কাজ হচ্ছে সার্চ করা। আমাদের উইন্ডোজের ডিফিকাল্টের সার্চ আছে সেটি খুবই স্লো, কিন্তু এভরিথিং দিয়ে যদি আপনি সার্চ দেন আপনি সেগুলো খুঁজে পাবেন। এটি খুবই ফাস্ট এবং আপনার প্রত্যেকটা ড্রাইভ বা ফাইল থেকে খুঁজে খুঁজে সব ডাটা আপনার কাছে খুঁজে নিয়ে আসবে। তাহলে যেটি দাঁড়াচ্ছে এভরিথিং ফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার বিভিন্ন ড্রাইভে এবং আপনার বিভিন্ন ফোল্ডারগুলোতে যে ধরনের ফাইলগুলো খুব দ্রুত পেতে হলে আপনি এভরিথিং সফটওয়্যারটি আপনি ইউজ করতে পারেন। এবং এভরিথিং সফটওয়্যারের ফাইল সাইজ অনলি ফর 4 MB। এটার জন্য আপনার অনেক বেশি স্পেস এক্সপেন্স হচ্ছে না। সো আপনি ইজিলিভাবে এই সফটওয়্যারটি ইউজ করে আপনার দৈনন্দিন বিভিন্ন কাজ করতে পারেন। আনলকার সফটওয়্যার। আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে আনলকার সফটওয়্যার। এটির সাইজ মাত্র হচ্ছে 393 KB, অর্থাৎ আপনার এটার জন্য আহামরি কোনো স্পেস বরাদ্দ দিতে হচ্ছে না। কিন্তু এটা দিয়ে আপনি কি হেল্প পাবেন? এটা দিয়ে আপনি এই গুরুত্বপূর্ণ সফটওয়্যারটি দিয়ে আপনি আমাদের পিসিতে অনেক সময় দেখা যায় অনেক ফাইল আমরা সহজে ডিলিট করতে পারি না। অনেক ফাইল আছে, অনেক ফোল্ডার আছে যেগুলো আসলে আমরা ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই, কিন্তু এগুলো সহজে রিমুভ হয় না, ডিলিটও হয় না। তো এগুলো আসলে সহজে রিমুভ এবং ডিলিট আমরা কীভাবে করব? এই ফাইল বা এই যে ফাইলগুলো আপনার সহজে রিমুভ হচ্ছে না বা ডিলিট হচ্ছে না, এই ফাইলগুলো সহজে রিমুভ এবং ডিলিট করার জন্য আপনি আনলকার সফটওয়্যারটি ইউজ করতে পারেন। এবং আনলকার সফটওয়্যারটি যদি আপনার পিসিতে ইনস্টল করা থাকে তাহলে আপনি অটোমেটিকলিভাবে যে কোনো ফাইল ফোল্ডার আপনি সহজেই ডিলিট করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ডিলিট কনফার্ম হওয়ার জন্য আপনার পিসি থেকে অটোমেটিক রিস্টার্ট চায়। তো আপনি চাইলে ডিলিট কনফার্মেশন করার জন্য আপনি রিস্টার্টটি দিতে পারেন, তাহলে পরে আপনার ফোল্ডার বা ফাইলগুলো অটোমেটিকলিভাবে ডিলিট হবে। তাই এখন থেকে আপনার পিসিতে যদি কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট না হয় বা নর্মালি যদি ডিলিট না হয় তাহলে আপনি আনলকার সফটওয়্যারটি ইউজ করতে পারেন। এবং সো ভিউয়ার্স, আপনার পিসিতে যদি কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট না হয়ে থাকে এখনই আপনি আনলকার সফটওয়্যারটি ইনস্টল করে রাখুন যাতে আপনার ফাইল ফোল্ডার সহজেই ডিলিট করতে পারেন। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে আনসেকি সফটওয়্যার। এটি খুবই কাজের একটি সফটওয়্যার। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপ আমরা ইনস্টল করার সময় দেখা যায় যে একটি সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে আমাকে 10টি সফটওয়্যারের পারমিশন দিতে হচ্ছে। আমাদেরকে অনেকগুলো কন্ডিশন মানতে হয়, অনেকগুলো সফটওয়্যার পারমিশন দিতে হয় এবং একটা সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে আরও 10টি সফটওয়্যার আমাদেরকে ইনস্টল করতে হয়, এমনও ঘটনা ঘটে। আমি একটা সফটওয়্যার ইনস্টল করতে যাচ্ছি, এটার জন্য আমাকে আরও 5টি সফটওয়্যার কেন আমরা ইনস্টল করব? অনেক সময় দেখা যায় যে এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে গিয়ে আমাদের স্টার্ট মেনুও চেঞ্জ হয়ে যায়। তো এই সমস্যাগুলো আসলে কিভাবে আমরা সলিউশন করব? এই সমস্যাগুলো সলিউশন করার জন্য আমাদের যেটি করতে হবে, আনসেকি সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে পারেন। আনসেকি সফটওয়্যারটি এই সংক্রান্ত হ্যাসাল থেকে বাঁচার জন্য খুবই কাজের। আনসেকি সফটওয়্যারটি যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে আপনার যে বাকি সফটওয়্যারগুলো আছে যেগুলো আপনার ইনস্টল করার পারমিশন চায় সেগুলো অটোমেটিকলিভাবে আনইনস্টল হয়ে যাবে। সো আনসেকি সফটওয়্যারটি যদি আপনি ইনস্টল করে থাকেন আপনার পিসিতে তাহলে আপনার এই ঝামেলাগুলো আর থাকছে না। সো ভিউয়ার্স, এতক্ষণে আমরা ক্লিয়ার যে আনসেকি সফটওয়্যারটি যদি ইনস্টল করেন তাহলে আপনি আপনার যে বাকি যে সফটওয়্যারগুলোর পারমিশন দিতে হয় বা একটা সফটওয়্যার ইনস্টল করে 10টা সফটওয়্যার পারমিশন দিতে হয়, এই সংক্রান্ত ঝামেলা থেকে বাঁচার জন্য আনসেকি সফটওয়্যারটি খুবই কাজের এবং এটির সাইজও খুবই ছোট, মাত্র 1.29 MB। সো আপনি চাইলে সহজে এটি ইউজ করতে পারেন। তবে ঘাবড়ানোর কিছু নাই, এই প্রত্যেকটা সফটওয়্যারের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনি চাইলে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। আমাদের 4 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে উইন্ডোজ স্টেট। এটি খুবই কাজের একটি সফটওয়্যার। আপনি আপনার পিসি বা ড্রাইভে যে ফাইল ফোল্ডারগুলো আছে আপনার অনেক সময় দেখা যায় যে ফাইল ফোল্ডারগুলোর স্পেস আমাদের ফাঁকা করার দরকার বা আমাদের স্পেস রাখার দরকার। আপনি সহজে আপনার ফাইল ফোল্ডারগুলো চেক করে নিতে পারেন এবং ফাইল ফোল্ডারগুলো ডিলিট করে নিতে পারেন। এই সফটওয়্যারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার টোটাল পিসির যে ড্রাইভগুলো আছে ওই ড্রাইভগুলোর প্রত্যেকটা ফাইল ফোল্ডারগুলোর গ্রাফিক্যালি সাইজ আপনি দেখতে পারবেন, অর্থাৎ গ্রাফিক্যালি ভিউ আপনি দেখতে পারবেন যে
যে আপনার কোন ফাইলের সাইজ কত এমবি, কোন ফোল্ডারের কোনটি ফাঁকা করলে আপনি খুব দ্রুত স্পেস নির্ধারণ করতে পারবেন। ঠিক এই ধরনের বিষয়গুলো কিন্তু গ্রাফিক্যালিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পাবেন। এতে আপনি একটা ডিসিশন মেক করতে পারবেন যে আসলে আপনার কোন সফটওয়্যারটি ইনস্টল করলে আপনি আপনার স্পেস আপনি বেশি পরিমাণে ফাঁকা রাখতে পারবেন। অনেকগুলো ফোল্ডার বা ফাইল ডিলিট করা হচ্ছে, আপনি অথবা অ্যাক্টিভ ফাইল বা ফোল্ডার ডিলিট করলে পরে আপনার স্পেস আপনার কাঙ্ক্ষিত স্পেসটা আপনি নিতে পারবেন। সো এই সফটওয়্যারটি খুবই কাজের। এই সফটওয়্যারটির সাইজও খুবই ছোট, অনলি ফর 630 KB। আপনি কিন্তু আপনার সবগুলো ফাইলেরই কিন্তু গ্রাফিক্যালি একটা চেকিং কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারছেন। সো ভিউয়ার্স, এতক্ষণে আপনি আশা করি জেনে গেলেন 4টি পাওয়ারফুল সফটওয়্যার সম্পর্কে, যেগুলো আকারে ছোট কিন্তু খুবই কাজের। এই সফটওয়্যার ইউজ করে কিন্তু আপনি আপনার পিসির বিভিন্ন কার্যক্রম কিন্তু আরও বেশি সচল করতে পারেন এবং আপনি বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিভিন্ন হ্যাসাল থেকে আপনার পিসিকে আপনি সেভ করতে পারেন। সো ভিউয়ার্স, আমাদের এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে অবশ্যই গ্রুপশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের এই টিউটোরিয়ালটি শেয়ার করে রাখবেন যাতে তারাও আমাদের ভিডিওগুলো দেখতে পারে। এবং আপনার যদি মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমাদের টিউটোরিয়াল রিলেটেড যদি কোনো মূল্যবান মতামত আপনার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।